নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তাওয়াতে কিভাবে পনির তন্দুরি এবং পমফ্রেট মাছের তন্দুরি বানানো যায় সেই সহজ রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের সামনে। আমি দীপান্বিতা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল আপনাদেরকে। পমফ্রেট তন্দুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পমফ্রেট মাছ এবং মাছগুলোকে স্লিট করে দিয়েছি, মানে ছুরি দিয়ে কেটে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। এবং সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি নুন দিয়ে 15 মিনিট এইভাবেই রেখে দিতে হবে এবং তার সাথে দিয়ে দিলাম লেবুর রস। আপনারা ভিনিগারও অবশ্যই ব্যবহার করতে পারবেন। পনির তন্দুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির এবং সেটাকে একটু বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি। প্রথমে ম্যারিনেশনে দিয়ে দিলাম নুন এবং নুন দিয়ে অবশ্যই কিছুক্ষণ আপনাদের এটা রেখে দিতে হবে যাতে নুনটা পনিরের ভিতর পর্যন্ত পৌঁছে যায়। পনেরো মিনিট পরে দিয়ে দিলাম পনিরে দই, অবশ্যই হাঙ্কার্ড মানে জল ঝরানো দই এতে দিতে হবে এবং তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালের কিছু ব্যবহার করছি না, আপনারা চাইলে ঝাল অবশ্যই দিতে পারেন। 2 টিস্পুন তন্দুরি মশলা দিয়ে দিলাম এতে এবং খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে 15 মিনিটস। 15 মিনিট পরে এতে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো এবং ক্যাপসিকাম টুকরো করা। প্রত্যেকটাই আমি স্কোয়ার শেপে করেছি এবং পেঁয়াজের পাতাগুলো শুধুমাত্র বের করে নিয়েছি। পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে আবার রেখে দিতে হবে। শুধু নুন এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম পমফ্রেট মাছগুলো আগে থেকেই। এবার দিয়ে দিলাম এতে জল ঝরানো টক দই 2 টেবিল স্পুন। দিয়ে দিলাম 2 টিস্পুন আদা এবং রসুনের পেস্ট এবং তার সাথে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এতেও ঝাল দিচ্ছি না, আপনারা অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন। 2 টিস্পুন দিয়ে দিলাম বাড়িতে বানানো তন্দুরি মশলা। তন্দুরি মশলা বাড়িতে কিভাবে বানাতে হয় আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য এবং কাটা অংশটা দিয়ে যাতে মশলা ভেতরে পৌঁছে যায় সেরকমভাবেই এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে রাখা পনির, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে এবার তন্দুরিতে দেব। সেই জন্য নিয়ে নিলাম একটা ব্যাম্বু স্টিক এবং তাতে একটা পেঁয়াজ এবং তারপরে একটা পনির এবং তারপরে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। এইভাবে রিপিট করে 4 বার দিয়ে দেব। ব্যাম্বু স্টিকে পনিরগুলো খুব ভালো করেই সাজানো হয়ে গেছে। এবার তন্দুরি বানানোর পালা। যেহেতু তাওয়ায় তন্দুরি বানাবো তাই নিয়ে নিলাম একটা তাওয়া এবং খুব ভালো করে গরম করে তাতে প্রত্যেকটা তন্দুরির ব্যাম্বু স্টিক এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। একদিকটা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিতে হবে। এইভাবে 4 বার উল্টে দিলেই 4টে সাইডই খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে সিম করে রাখতে হবে। পমফ্রেট মাছের তন্দুরি বানানোর জন্য একই তাওয়া আমি ব্যবহার করছি এবং সেই তাওয়াতে প্রথমে দিয়ে দিলাম তেল, যেটা পনিরের ক্ষেত্রে দিইনি, প্রয়োজন ছিল না, কিন্তু মাছের ক্ষেত্রে অবশ্যই তেল দিতে হবে, তা না হলে মাছটা লেগে যাওয়ার চান্স থাকবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব এক এক করে পমফ্রেট মাছগুলো। তাওয়াতে মাছগুলো দেওয়ার পরে যে মশলাগুলো ছিল ওপর থেকে কিছুটা মাছের ওপরে আবার ম্যারিনেট করে দিলাম। পমফ্রেট মাছের তন্দুরি বানানোর সময়টা অবশ্যই আপনাদের জানি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 5 মিনিট এক পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে এবং তারপরে দিয়ে দিতে হবে এর ওপরে তেল। আরও 5 মিনিট এইভাবেই রেখে দিতে হবে।
তারপরে অবশ্যই উল্টে দিতে হবে। খুব সাবধানে মাছগুলোকে ধরে ধরে উল্টে দিতে হবে। মাছগুলোর এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আবার তাতে দিয়ে দিতে হবে সানফ্লাওয়ার অয়েল। মাছ খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। 3 মিনিট এইভাবে রেখে দিলেই ওই পিঠটাও খুব ভালোভাবেই তৈরি হয়ে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের তন্দুরি এবং পনির তন্দুরি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে, নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে কমেন্ট করছেন, লাইক করছেন, সেই জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপির সাথে।